আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আমার প্রিয় আপু ভাই বোনেরা এখানে দেখতে পাচ্ছ সরিষার তেল দিয়ে দিছি, পেঁয়াজ রসুন দিয়ে দিছি। তো দেখতে পাচ্ছ এখানে মরিচ, হলুদ, পাঁচফোড়ন, আস্ত জিরা, লবণ, আর এখানে আছে টমেটো আর কাঁচামরিচ রেডি করা। আর এখানে এই মাছটাকে আপনারা কে কী বা কী নাম বলেন জানি না, এটাকে আমরা বলি গুত্তুম মাছ। তো এই মাছটা আজকে আমি ভুনা করব। এখানে ধনেপাতা আছে কাটা, তো দেখতে থাকেন প্লিজ। এখানে দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে আমি মশলাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। তো আমি হালকা একটু পানি দিব যাতে মশলাটা লেগে না যায়। তো এখানে আমি এই যে পাউডার মশলাগুলা সব দিয়ে দিচ্ছি এখানে। এটাকে ভাজা ভাজা করে নিয়ে তারপরে আমি মাছটাকে দিব। আর নামানোর আগ মুহূর্তে আমি কাঁচামরিচ আর টমেটোটা দিব। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, মশলাটা ভালো করে কষানো শেষ। আমি এখানে মাছটাকে দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। দেখতে পাচ্ছ মাছটা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন, যাতে নিচে লেগে না যায়, এটাই হচ্ছে কথা। এখানে আমি হালকা একটু পানি দিয়ে নিব যাতে মাছটা নিচে না যাতে না লেগে যায়। এইভাবে ওই মাছটাকে ভালো করে কষিয়ে নিব, তারপরে আমি টমেটোটা দিব ঝোল দেওয়ার পরে। তো দেখতে থাকেন। দেখতে পাচ্ছ এখানে মাছটা একদম মাছটা বুনা বুনা হয়ে গেছে। এখন আমি এখানে ঝোলটা দিয়ে দিচ্ছি, দেখতে থাকেন আপনারা। বাস এই ঝোলের মধ্যে আমি এখন এখানে আপনারা দেখতে থাকেন আমি টমেটো আর কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি, যাতে এগুলো আস্তে আস্তেও থাকে আর একটা ভালো ফ্লেভার আসে। আপনাদের কাছে কেমন লাগে আপনারা রান্নাটা একদম কমেন্টে জানাবেন। তো সবাই লাইক কমেন্ট করবেন, বেশি বেশি করে সবার কাছে শেয়ার করে দিবেন আমার এই সিম্পল রান্নাগুলো যাতে সবার কাছে পৌঁছে যায়। তো দেখতে থাকেন, তারপরে আমি ধনেপাতা দিয়ে নামাবো। দেখতে পাচ্ছ কেমন করে এটা উতরাচ্ছে। তো আমার এই সাধারণ রান্নাবান্না একদম সিম্পলভাবে রান্নাবান্না করি, এগুলো কার কাছে কেমন লাগে প্লিজ জানাবেন। তো দেখতে পাচ্ছেন আমি এই পর্যায়ে ধনেপাতাটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট, সবাই ফলো দিয়ে কেন আপনারা আনফলো করেন আমার প্রিয় আপু ভাই বোনেরা? বুঝতে পারি না, এসব করবেন না বুঝছেন। আমাদেরও মন আছে, আমাদেরও মন খারাপ হয়, কষ্ট লাগে। আমরা নতুন, আমাদেরকে এগিয়ে যেতে সবাই সাহায্য করেন, হেল্প করেন, এইটুকুই আপনাদের কাছে প্রার্থনা। তো দেখতে পাচ্ছ সবজিটার ফাইনাল লুকস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।